নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সারা বিশ্বে যেভাবে এইডস আতঙ্ক ছড়িয়ে পড়ছে তাতে মানুষ চিকিৎসার আশায় দিক বিদিক শূন্য হয়ে আজ এই ডাক্তার কাল ওই ডাক্তারের কাছে ছুটছে। আসুন আজকে আমরা এইডসের হোমিওপ্যাথিক চিকিৎসা ও তার ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। এইডসের হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ। এইচআইভি হলো একটি ভাইরাস যা শ্বেত রক্তকণিকা CD4 কোষ ইমিউন সিস্টেম কোষগুলিকে আক্রমণ করে এবং ধ্বংস করে, যা শরীরের সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দায়ী। ধীরে ধীরে CD4 শ্বেত কোষগুলি এমন পরিমাণে ধ্বংস হয়ে যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে, যা রোগীদের সুযোগ মতে সংক্রমণ এবং ক্যান্সারের ঝুঁকিতে ফেলে থাকে। এটি অর্জিত ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম এইডসের সূত্রপাত নির্দেশ করে। এইচআইভি সংক্রমণের পর্যায়গুলি নিম্নরূপ। 1. তীব্র এইচআইভি সংক্রমণ। ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার 2 থেকে 4 সপ্তাহ পরে রোগী ফ্লুয়ের মতো উপসর্গ এবং গ্রন্থিগুলি ফুলে যাওয়া অনুভব করে। রক্তে ভাইরাস সংক্রমণ বেড়ে যায়, যার ফলে রোগী এই পর্যায়ে অত্যন্ত সংক্রামক। পর্যায় 2, ক্লিনিক্যাল লিটেন্সি। এই পর্যায়ে রোগী উপসর্গবিহীন থাকে, যদিও ভাইরাসটি এখনও ধীরগতিতে শরীরে সংখ্যা বৃদ্ধি করছে, তাই ব্যক্তিটি এখনও একটি সুস্থ ব্যক্তির মধ্যে রোগটি প্রেরণ করতে পারে। রোগী অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি ART নিচ্ছেন কিনা তার উপর নির্ভর করে এই পর্যায়টি 1 দশক বা তারও বেশি সময় ধরে চলতে পারে। পর্যায় 3, এইডস। এই পর্যায়ে ইমিউন সিস্টেম সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। CD4 ভাইরাস সংক্রমণ খুব বেশি এবং ব্যক্তি অত্যন্ত সংক্রামক। যদি চিকিৎসা ছাড়াই ছেড়ে দেওয়া হয়, স্টেজ 3 রোগীরা 3 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। সংক্রামিত ব্যক্তির রক্ত, বীর্য, প্রিসেমিনাল তরল বা যোনিপথের তরল ভাঙা, ত্বক বা শ্লেষ্মাঝিল্লির যেমন যোনি, মলদ্বার, লিঙ্গ বা মুখের ভিতরের আস্তরণ এর সংস্পর্শে এলে এইচআইভি ভাইরাস অরক্ষিত যৌনতার মাধ্যমে ছড়াতে পারে। একটি সুস্থ ব্যক্তি দূষিত সুচ বা সিরিঞ্জ ব্যবহার এবং গর্ভাবস্থা, প্রসব বা বুকের দুধ খাওয়ানোর সময় মা থেকে শিশুর মধ্যে ছড়ায়। গবেষণা পরীক্ষায় দেখা গেছে যে হোমিওপ্যাথিক ওষুধ যেমন আর্সেনিক অ্যালবাম, ক্রোটেলাসোরিডাস, ল্যাকেসিস, নেট্রামিউর, ফসফরাস, ফাইটোলাক্কাডিকেন্ড্রা, সিফিলিনাম এবং টিউবারকুলিনাম এইচআইভি এইডস চিকিৎসায় কার্যকর।
হোমিওপ্যাথিক চিকিৎসার লক্ষ্য হলো রোগীর প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা, যা HIV এবং এইডস আক্রান্ত ব্যক্তিদের যত্ন ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি নির্দিষ্ট ঔষধের মাত্রা ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে এবং হোমিওপ্যাথিক চিকিৎসক দ্বারা পৃথক কেস এবং মায়াজমের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। এইডসের জন্য হোমিওপ্যাথিক ঔষধ। এইডসের চিকিৎসায় সহায়ক কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ নিচে তালিকাভুক্ত করা হয়েছে। প্রতিটি ঔষধের অধীনে উল্লেখিত লক্ষণগুলি ওষুধটি হোমিওপ্যাথিক ডাক্তারকে উল্লেখিত ওষুধটি বেছে নিতে অনুরোধ করে। এক্ষেত্রে হোমিও হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। আর্সেনিক অ্যালবাম। উপসর্গ। আর্সেনিক অ্যালবাম থেকে উপকৃত রোগীদের নিম্নলিখিত কিছু বৈশিষ্ট্য রয়েছে। জ্বলন্ত ব্যথা, মানে আগুনের ন্যায় জ্বালা, ব্যথা যা সাধারণত মধ্যরাতের দিকে খারাপ হয় এবং তাপ বা উষ্ণ প্রয়োগে উপশম বোধ করে। রোগীর ধীরে ধীরে ওজন হ্রাস এবং রক্তশূন্যতা দেখা দেয়। শুষ্ক, ঠান্ডা এবং কুঁচকে যাওয়া ত্বক, তার সাথে চরম অস্থিরতা সহ উদ্বেগ, বিশেষ করে তাদের স্বাস্থ্য সম্পর্কিত দুর্বলতা এবং ক্লান্তি সহ। অল্প ব্যবধানে চুমুক, পানির তৃষ্ণা। রাস্তার খাবার খাওয়ার পর গ্যাস্ট্রিক সংক্রমণে ভোগার প্রবণতা। এই ওষুধটি রোগের শেষ পর্যায়ে লক্ষণগুলি পরিচালনা করতে সহায়ক। এছাড়াও এটি ক্যান্সারের ক্ষেত্রে ইমিউন সিস্টেম বজায় রাখতে কার্যকর। ক্রোটেলা সরিরাস। উপসর্গ। ক্রোটেলা সরিরাস একটি চমৎকার উপশমকারী এবং টার্মিনাল রোগের জন্য একটি দরকারি ঔষধ। এই ওষুধ দ্বারা উপশমপ্রাপ্ত উপসর্গগুলি নিম্নরূপ: রক্তক্ষরণ, চোখের, নাক এবং কানের মতো শরীরের বিভিন্ন ছিদ্র থেকে গাঢ় আক্রমণাত্মক রক্ত বের হওয়া, লিভার, জরায়ু এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের ক্যান্সারে ভোগার প্রবণতা, সংক্রামিত ক্ষত হতে প্রচুর রক্তপাত হওয়ার সম্ভাবনা, টাইফয়েড, হলুদ জ্বর, ডিপথেরিয়া, সেপ্টিসেমিয়া, দুর্বল ডায়রিয়া এবং বমির মতো সংক্রমণ। সাধারণত ডান দিকের উপসর্গ লক্ষণ বা যা শরীরের ডান দিকে দেখা যায়। ল্যাকেসিস। উপসর্গ। যে ব্যক্তিরা ল্যাকেসিসের প্রতি ভালোভাবে সাড়া দেয় তাদের নিম্নলিখিত উপসর্গ থাকে: ঘাড় এবং কোমরে আটসাঁট পোশাক, অসহিষ্ণুতা। লক্ষণগুলি রাতে খারাপ হয়। তা হলো যে লক্ষণগুলি রাতে খারাপ হয় তা হলো ক্যান্সার, ফোড়া, আলসার, ফুস্টুলস এবং হ্যামোরয়েড, যেগুলি বিলম্বিত রক্ত জমাট বাঁধার সাথে প্রচুর পরিমাণে রক্তপাত হয়। অসহ্য যন্ত্রণা, টাইফয়েড, টনসিলাইটিস, ডিপথেরিয়া এবং সেপ্টিসেমিয়ার কারণে জ্বর, প্রলাপ এবং বিভ্রান্তি, প্রধানত বাম দিকে উপসর্গ। মেনাপোজ বয়সে মহিলারা এই ঔষধে বিশেষভাবে উপকৃত হন। ন্যাট্রামিউর। উপসর্গ। ন্যাট্রামিউরিটিকাম হলো একটি কার্যকরী প্রতিকার যা
সংবেদনশীল ব্যক্তির জন্য উপকারী, যারা প্রচুর পরিমাণে বাচ্চা সন্তান প্রসব এবং সহজে কাঁদে। এই ধরনের ব্যক্তিরা নিম্নলিখিত বৈশিষ্ট্য এবং লক্ষণগুলির সাথে উপস্থিত থাকে: বারবার মাথা ব্যথা, সর্দি ও কাশির প্রবণতা, ওয়ার্ডস, হারফিস, বিশেষ করে যৌনাঙ্গের চারপাশে, জিহ্বায় ছত্রাকের সংক্রমণ, পুরুষ রক্তশূন্যতা, ওজন হ্রাস, বিশেষ করে ঘাড়ের চারপাশে, ঠান্ডা তৈলাক্ত মুখ, ডায়াবেটিস, হাইপারথাইরয়েডিজম এবং গলগণ্ডে ভোগার প্রবণতা, খাবারের সাথে বাড়তি লবণ ছাই। ফসফরাস। উপসর্গ: যে ব্যক্তিরা চর্বিহীন, লম্বা, ক্ষতবিক্ষত, নিচু, অত্যন্ত নার্ভাস এবং বাহ্যিক উদ্দীপনা যেমন তাপ, আলো, স্পর্শ এবং শব্দের প্রতি অতি সংবেদনশীল, এই ধরনের লোকেরা নিম্নলিখিত লক্ষণগুলি অনুভব করে: রক্তক্ষরণ হওয়ার প্রবণতা, যেখানে এমনকি ছোট ক্ষত থেকে প্রচুর রক্তপাত হয়, স্নায়ু, মেরুদণ্ড এবং যকৃতের রোগ, হেপাটাইটিস, যক্ষা, রক্ত সম্পর্কিত রোগের অবস্থা এবং অস্টিওমাইলাইটিস, মেরুদণ্ড বরাবর, হাতের তালু এবং বুকে অত্যধিক জ্বালা, ডায়রিয়া, বমি বা রক্তপাতের মাধ্যমে শরীরের তরল পদার্থের সামান্য ক্ষতির পরে দুর্বলতা, গাঢ় বৃত্তসহ ফোলা, ফোলা চোখ, অসুস্থ চেহারা এবং ঠান্ডা পানি চাই। ফাইটোলাক্কা ডেকান্ড্রা। উপসর্গ: ফাইটোলাক্কা নিম্নলিখিত অবস্থার রোগীদের জন্য ব্যবহৃত একটি প্রতিকার: বর্ধিত গ্রন্থি এবং কঠিন ও বেদনাদায়ক লিম্ফ নোডের প্রবণতা, গুরুতর গলার সংক্রমণ, টনসিলাইটিস, চরম হাড়ের ব্যথা এবং জয়েন্টে ব্যথা, শুটিং, বৈদ্যুতিক ধরনের ব্যথা রোগীকে হতাশার দিকে চালিত করে, ফোড়া এবং ক্যান্সারের আক্রান্ত হওয়ার প্রবণতা, বিশেষ করে স্তন থেকে প্রচুর রক্তপাত এবং ফুজ নিঃসরণ, ওজন কমে যাওয়া, ফোড়া, আঁচিল, যৌন সংক্রমণ এবং ত্বকে ফুসকুড়ি হওয়ার প্রবণতা। সিপিলিনাম। উপসর্গ: সিপিলিনাম হলো একটি প্রতিকার যা সাধারণত HIV এর বেদনাদায়ক রোগে নির্দেশিত হয়, যেখানে ব্যক্তি নিম্নলিখিত উপসর্গগুলি রিপোর্ট করে: চরম ওজন হ্রাস, দুর্বলতা এবং দুর্বলতা, ব্যথা যা ধীরে ধীরে আসে এবং ধীরে ধীরে যায়, নড়াচড়ায় বৃদ্ধি, লক্ষণগুলি রাতে আরও খারাপ হয়, মানসিক এবং শারীরিক ক্লান্তির সাথে স্মৃতিশক্তি হ্রাস, গুরুতর কোষ্ঠকাঠিন্য, মলদ্বার ও মলদ্বারের প্রেসারের প্রবণতা, মৃত্যু কামনা করে, সিফিলিসের ইতিহাস। টিউবারকুলিনাম বোভিনাম। উপসর্গ: যেসব রোগী টিউবারকুলিনামের প্রতি ভালো প্রতিক্রিয়া দেখায় তাদের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি দেখা যায়: ভালো খাওয়া সত্ত্বেও চর্বিহীন, রোগা, শারীরিকভাবে দুর্বল এবং ক্ষিপ্ত মেজাজ, যক্ষা রোগের ইতিহাস বা নিকটবর্তী পরিবারের কেউ অতীতে যক্ষায় আক্রান্ত হলে যে উপসর্গগুলি একের পর এক অঙ্গকে প্রভাবিত করতে থাকে: ফুসফুস, লিভার, মস্তিষ্ক,
পাকস্থলী এবং কিডনি, ফুসফুসের যক্ষা, মূত্রনালীর সংক্রমণ, দাঁত, বারবার ডায়রিয়া, মেনিনজাইটিস, বারবার ফোড়া এবং একজিনার মতো রোগ, শ্বাসযন্ত্রের সংক্রমণ ধরার প্রবণতা। টিউবারকুলিনাম এমন ক্ষেত্রে খুব ভালো কাজ করে যেখানে অন্যান্য ঔষধ কাজ করতে ব্যর্থ হয়। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।